হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব যে ছাগলের খাবার সম্পর্কে। যে ছাগলকে আমরা তো কুড়া ভুসি থেকে শুরু করে দানাদার খাদ্য অনেক কিছু খাওয়াই থাকি, এবং অনেক আছে মাংসের জন্য যারা ছাগল পালন করে, যারা গরুর যে ফিডগুলো আছে সেগুলো খাওয়ায়। আবার অনেক আছে ব্রয়লার মুরগির যে ফিড, আমি যা আর কি যা দেখছি এগুলো অনেকে খাইয়ে থাকে। হ্যাঁ, এগুলো খাওয়ালে কি হয় এবং এগুলো না খাওয়ার উপকারিতা কী, এইসব বিষয় নিয়ে আজকের মূলত আলোচনা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা বলবো যে আপনারা কোন জাতের ছাগল নিয়ে বা কিভাবে ছাগল পালন করতে চান। আমি যদি আপনাদের বলি যে আপনারা যদি মাংসের জন্য না পেলে ছাগল যদি আর কি উৎপাদনের জন্য বা আর কি গাভী টাইপের বাচ্চা উৎপাদনের জন্য আপনারা পালন করেন, তাহলে আপনারা কোনো ধরনের কোনো ফিড খাবার দিবেন না। আমি আপনাদের সাজেস্ট করবো, আপনি যদি শুধুমাত্র ঘাস দিয়ে পালন করেন তাহলে সমস্যা নেই। পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস, পর্যাপ্ত পরিমাণের ঘাস, পর্যাপ্ত পরিমাণের পানি, মানে সুস্থ সবল পানি, যে পানিটা আপনি খেতে পারবেন সেই পানিটি দিবেন। যে পানিটা আপনি খাবার মানে আমি খাচ্ছি সেই পানিটা ওনাদের খাবো, তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অনেকে পানি নিয়ে অনেকেই কথা বলে যে এই পানি নেই, এই পানি, একদম সহজ সরল ভাষায় যে পানিটা আমি নিজে খেতে পারবো সে পানিটা উইও খেতে পারবে, যে পানিটা আমি খেতে পারবো না সে পানিটা উই খেতে পারবে না, একদম সহজ সরল ভাষায়। আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো, আপনারা অনেকেই আছেন যে ছাগল ইয়ের জন্য যারা পালন করে তাদের তো বললামই, আবার অনেক আছে মাংসের জন্য পালন করে। মানে দেখা যায় ছোটো একটা ছাগলের বাচ্চা ক্রয় করে এনে, বা একটা তো আর আনে না, ওই 10-15টাই কিনে এনে ওগুলো বড় করে কোরবানির জন্য বা ইয়ের জন্য এভাবে রাখি টাইপের, গরু যেরকম রাখি দেয় এরকম রাখি দেয়। এখন যে আপনি যদি রাখি দিতে যান, তাহলে সর্বপ্রথম যে এটা খেয়াল রাখতে হবে সেটা হলো জাত। ছাগলের যদি ভালো জাতের ছাগল যদি আপনি না রাখি দেন, তাহলে কিন্তু আপনার লাভ হবে না। যেরকম দেখা গেল আপনি 5 থেকে 7 কেজির একটা ওজনের ছাগলের বাচ্চা কিনে আনলেন, সেটা দেশি, বাট তো আপনি যদি 1 বছরও যদি পালন করেন তাহলে সাইজ গেলে কিন্তু সেটার ওজন 13 কেজি 14 কেজি হবে, তাহলে আপনি কিন্তু সেটা এত দাম পাবেন না। কিন্তু আপনি যদি ভালো মানের ভালো জাতের একটা ছাগলই করেন, তাহলে কিন্তু 1 মণ 1.5 মণ এরও অনেক বেশিও হয়, সেসব দিকে কারণে আমরা নাই গেলাম, এরকম হয়। এখন অনেকে আছে, আপনারা জাতও ভালো সংরক্ষণ করলেন, সব কিছুই করলেন, কিন্তু একটা সময় ঝামেলা হয় কি, এই ছাগলের খাবারে অনেকে আছে ছাগলকে পোলট্রি মুরগির ফিড, গরুর ফিড এগুলো খাওয়ায়। এখন দেখেন, এটা তো আর গরু না বা পোলট্রি মুরগিও না যে ওনাদের খাবার এদের খাওয়াবেন। আপনারা যা খাওয়ান তা তো খাওয়াবেনই, মানে পুরা ভুসি, তারপরে অনেকে আছে ভাতের ফ্যান, বা যে যে খুদ আছে খুদটা জাল দিয়ে খাওয়ায়। হ্যাঁ, অনেক অনেক ধরনের খাবার খাওয়ায়। কিন্তু আমি আপনাদের যে জিনিসটা সার্চ করি ওগুলো খাওয়াবেন না এরকম না, ওগুলোর সাথে কিছু খাওয়াবেন যেটা খাওয়ালে আপনার ছাগলটা মোটা তাজা হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি গ্রোথ ভালো হবে এবং তাড়াতাড়ি এগুলো বিক্রি করতে পারবেন। যার ফলে এটা আপনি মানে আমি আপনাদের এরকম একটা আজকে রেশিও বলবো, যার মাধ্যমে আপনি 1 বছরের ছাগলের যে গ্রোথ হবে সেটা মাত্র আপনি 10 মাসের ভিতরে আনতে পারবেন, মানে 2 মাস আপনার কম হবে। আমি আপনাদের যে জিনিসটা সার্চ করানো, কোনো ধরনের কোনো ফিটও খাবারের প্রয়োজন হবে না। আপনারা কি করবেন, এই 3টা ধরনের খাবার নেবেন একদম সহজলভ্যভাবে। কি? গম, ভুট্টা, ধান। কি আবার ফিরে আমি আপনাদের বলছি, 1 নম্বরে যেটা নেবেন সেটা হলো গম। এই গমের কাজ কি? গম হলো শরীরের চর্বি বানায় বা তেল যেটাকে বলি সেটা তৈরি করে গমে। গমে প্রচুর পরিমাণের ভিটামিন এবং অন্যান্য উপাদান আছে, যার ফলে আপনার ছাগলের যে শরীর আছে সেটার স্বাস্থ্যটা অনেকটাই বৃদ্ধি পাবে এবং বড় হবে, আর যতটুকু গ্রোথ হওয়ার কথা ততটুকু হবে। ভুট্টার কাজও সেম, আর ধানের কাজও সেম। এখন এই 3টা যখন মিশাইয়া আপনার দেখা যায় 100%-এর ভিতরে 30% ওনাদের খাওয়াবেন। কি 100%-এর ভিতরে আপনি 30% ওনাদের গরু ছাগলদের খেতে দিবেন, তাহলে আপনাদের কি হবে, যে ছাগলের যে গ্রোথটা সেটা অনেকটা বৃদ্ধি পাবে। তার ফলে বাচ্চা যেগুলো হয়, মানে আপনাদের ছাগলের যে বাচ্চা হয় সেগুলো আপনাদের অনেক সুস্থ এবং ভালো হবে। এখন অনেকে বলতে পারে যে এগুলা কি আর কি ছাগল যেগুলো মা ছাগল ওগুলো খাওয়ানো যাবে? হ্যাঁ, সবাইকে এগুলো খাওয়ানো যাবে, কিন্তু মা ছাগল একটু বুঝে শুনে খাওয়াতে হবে। ধরেন আপনার আজকে বাচ্চা হলো বা বাচ্চা হওয়ার 1 সপ্তাহ আগে আর 2 সপ্তাহ পরে, একদম সহজ ভাষায় 7 দিন আগে আপনি খাওয়াবেন না, আর 7 দিন পরে, মানে প্রায় 14 দিন পরে, বাচ্চা হওয়ার 14 দিন পরে আপনি খাওয়াবেন না। একই দিন আপনি খাওয়াবেন না। কিসের জন্য? অনেকে বলে এগুলা এই কথা, বাট এটা অনেক শক্তিশালী একটা খাবার। আপনি যদি খাওয়ান বাচ্চা প্রসবে সমস্যা হতে পারে, বাচ্চা মারাও যেতে পারে। তার জন্য আমি সাজেস্ট করবো একটু সময় না খাওয়ালেই হবে।
তার বাচ্চা যে সময় বড় হয়ে যাবে, দুধ খাওয়া শুরু করবে, আপনার যে মা যে ছাগলটা আছে সেটার শরীরটা ঠিক হয়ে যাবে, তখন আপনি ওই এটা ফ্যানের সঙ্গে মিশিয়ে যদি খাওয়ান আর কি ছাগলের গ্রোথ ভালো হবে, ছাগলের বাচ্চাগুলোর গ্রোথ ভালো হবে, অনেক সুবিধা হবে। তার ফলে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা চাইলে এগুলো খাওয়াতে পারেন, খাওয়া দেখতে পারেন। অবশ্যই আমার আর কি আমার ছাগল পালার জগতে আমার যেটুকু ধারণা আছে, 10 বছরের যেটুকু ধারণা আছে আমি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। আমি অনেক গবেষণা করে অনেকই করে দেখছি এই 3টা খাবার সবচেয়ে অল্প দামের ভিতরে পাওয়া যায় এবং এই 3টা খাবারে ভিটামিন বেশি। এবং আপনি চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন, যেরকম সরিষা অ্যাড করতে পারেন কিছু। এখন সরিষার দাম দেখা যায় 3000 থেকে 4000 টাকা মন, অনেকটা দাম বেশি পড়ে যায়। তার জন্য আমি আপনাদের সহজ কিছু বলছি, কিন্তু আপনাদের ওখানে যদি দাম কম হয় বা হয় তাহলে আপনি এগুলো অ্যাড করতে পারেন। আর গরমের দিনে সরিষাটা খুব কম দেয় ভালো, আর শীতের দিনে দিলে ভালো হয়। এবার আপনারা এগুলো যদি খাওয়ান অবশ্যই ছাগলের গ্রোথ ভালো হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, তাহলে পরবর্তীতে আবার আরেকটি ভিডিওতে দেখা হবে।